আসসালামু আলাইকুম। ফাজালে হাইতু সাহাবার আদাতা আনহুম হইতে পড়া হইতেছে, হজরত উমর রাদিয়াল্লাহু মাল দান করা। হাসান রহমতুল্লাহ বলেন, একবার হুজুর ও হজরত উমর রাদিয়াল্লাহু লোকদের মধ্যে মাল বন্টন করার পর বাইতুল মালে কিছু মাল অবশিষ্ট রইয়া গেল। হজরত আব্বাস রাদিয়াল্লাহু হজরত উমর রাদিয়াল্লাহু অন্যান্য লোকদেরকে বলিলেন, তোমরা বলো দেখি, যদি তোমাদের মাঝে হজরত মুসা আলাইহিস সালামের চাচা থাকিত তবে কি তোমরা তাহার সম্মান করিতে? সকলে বলিল, হা করিতাম। হজরত আব্বাস রাদিয়াল্লাহু বলিলেন, আমি তো মুসা আলাইহিস সালামের চাচা অপেক্ষা অধিক সম্মানের হক রাখি, কেননা আমি তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। হজরত উমর রাদিয়াল্লাহু লোকদের সহিত এই অতিরিক্ত বাঁচিয়া যাওয়া মাল হজরত আব্বাস রাদিয়াল্লাহুকে দিয়া দেওয়ার ব্যাপারে আলাপ করিলেন এবং সকলে সন্তুষ্টিতে তা হজরত আব্বাস রাদিয়াল্লাহুকে দিয়া দিলেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হজরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর নিকট একটি আতরদান আসিল। তার সঙ্গীগণ ভাবিতে লাগিলেন যে কাকে দেওয়া যায়। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তোমরা কি আমাকে অনুমতি দিবে যে আমি উহা হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিকট পাঠাইয়া দেই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অধিক ভালোবাসিতেন। সকলেই বলিলেন, হ্যাঁ। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিকট যখন উহা পৌঁছিল তখন তিনি উহা খুলিলেন। তাহাকে বলা হইল, হজরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উহা আপনার জন্য পাঠিয়েছেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলিলেন, রাসূলুল্লাহ সালামের পর ইবনে খাত্তাবের কতই না বিজয় লাভ হইল। আয় আল্লাহ, উমরের দান গ্রহণের জন্য আগামী বছর আর আমাকে জীবিত রাখিবেন না। হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমাকে এক এলাকা সদকা উসুল করার জন্য পাঠাইলেন। আমি যখন ফিরে আসিলাম তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল হইয়া গিয়াছিল। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আনাস, তুমি কি আমাদের নিকট সৎকার জানোয়ার লইয়া আসিয়াছ? আমি বলিলাম, জি হ্যাঁ। তিনি বললেন, জানোয়ারগুলি তো আমাদের নিকট লইয়া আসো। ইয়া ব্যতীত যে মাল তুমি আনিয়াছ তা তোমার। আমি বলিলাম, সেই মাল তো অনেক বেশি। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যত বেশি হোক তা তোমার। সেই মালের পরিমাণ ছিল 4000। সুতরাং আমি সেই মাল নিজের কাছে রাখিয়া দিলাম। এইভাবে আমি মদিনায় সর্বাপেক্ষা ধনী হইয়া গেলাম। কানাস আব্দুল্লাহ ইবনে উবাইদ ইবনে উমর রাদিয়াল্লাহু রহমতুল্লাহ বলেন, একবার লোকেরা হজরত উমর রাদিয়াল্লাহু সম্মুখে তাদের দান গ্রহণ করিয়াতেছিল। এমন সময় হজরত উমর রাদিয়াল্লাহু মাথা উঠিয়া এক ব্যক্তিকে দেখিলেন, তার চেহারার উপর তলোয়ারের আঘাতের দাগ রহিয়াছে। তিনি তাকে এই দাগের ব্যাপারে জিজ্ঞাসা করিলে সে বলিল, সে কোনো এক যুদ্ধে গিয়াছিল, সেখানে শত্রু তলোয়ার দ্বারা তাহার এই আঘাত লাগিয়াছিল। হজরত উমর রাদিয়াল্লাহু বলিলেন, তাকে 1000 গুনিয়া দাও। সুতরাং তাকে 1000 দিরহাম দেওয়া হইল। তারপর তিনি সেই মালকে কিছুক্ষণ অলট পালট করিয়া বলিলেন, তাহাকে আরও 1000 দিরহাম গুনিয়া দিয়া দাও। সুতরাং তাহাকে আরও 1000 দিরহাম দেওয়া হইল। এইভাবে হজরত উমর রাদিয়াল্লাহু চারবার বলিলেন এবং প্রতিবারে তাহাকে 1000 দিরহাম করিয়া দেওয়া হইল। হজরত উমর রাদিয়াল্লাহু অধিক দানের কারণে তাহার লজ্জা হইল এবং সে বাইরে চলিয়া গেল। হজরত উমর রাদিয়াল্লাহু তাহার চলিয়া যাওয়ার কারণ জিজ্ঞাসা করিলেন। লোকেরা বলিল, আমাদের মনে হয় আপনার এত অধিক দানের কারণে লজ্জিত হইয়া চলিয়া গিয়াছে। হজরত উমর রাদিয়াল্লাহু বলিলেন, আল্লাহর কসম, যদি সে চলিয়া না যাইয়া এখানে থাকিত তবে আমি একটা দিরহামকে বাকি থাকা পর্যন্ত তাহাকে দিতে থাকিতাম, কেননা সে এমন ব্যক্তি আল্লাহর রাস্তায় যার এমন তলোয়ারের আঘাত লাগিয়াছে যাহাতে তার চেহারায় কালো দাগ পড়িয়া গিয়াছে। হজরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু এর মাল বন্টন করা। হজরত আলী রাদিয়াল্লাহু 1 বছর 3 বার মাল বন্টন করিলেন। অথবা তাহার নিকট ইস্পাহান হইতে আরও মাল আসিল। তিনি ঘোষণা দিলেন যে, হে লোকেরা, ভোরে ভোরে আসিয়া চতুর্থবার মাল লইয়া যাও। আমি তোমাদের কোষাধ্যক্ষ নই যে তোমাদের মাল জমা করিয়া রাখিব। অতএব তিনি সম্পূর্ণ মাল বন্টন করিয়া দিলেন, এমনকি রশিগুলিও বন্টন করিয়া দিলেন। কিছু লোক রশিও নিল, আবার কিছু লোক রশি ফেরত দিয়া দিল। কানাস হজরত উমর রাদিয়াল্লাহু হজরত আলী রাদিয়াল্লাহু এর বাইতুল মালের সমস্ত মাল বন্টন করিয়া দেওয়া। সাদ রহমতুল্লাহ বলেন, হজরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বাইতুল মালের কোষাধ্যক্ষ হজরত আবদুল্লাহ ইবনে আরকাম রাদিয়াল্লাহুকে বলিলেন,
প্রত্যেক মাসে একবার বাইতুল মালের সমস্ত মাল মুসলমানদের মধ্যে বন্টন করিয়া দিবে। কিছুক্ষণ পর বলিলেন, না, প্রত্যেক সপ্তাহে বাইতুল মালের সমস্ত মাল মুসলমানদের মধ্যে বন্টন করিয়া দাও। কিছুক্ষণ পর বলিলেন, প্রতিদিন বাইতুল মালের সমস্ত মাল বন্টন করিয়া দাও। এক ব্যক্তি বলিল, হে আমিরুল মুমিনিন, আপনি যদি বাইতুল মালে কিছু মাল রাখিয়া দেন তবে ভালো হয়, কারণ মুসলমানদের হঠাৎ কোনো প্রয়োজন দেখা দিতে পারে বা বিদেশ হইতে কেউ সাহায্য চাইয়া পাঠাতে পারে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বলিলেন, তোমার মুখে শয়তান কথা বলিতেছে, আর আল্লাহ তাআলা আমাকে তার জবাব শিখিয়া দিতেছেন এবং তার অনিষ্ট হইতে রক্ষা করিতেছেন। তার জবাব এই যে, আমি এই সমস্ত প্রয়োজনের জন্য সেই জিনিস প্রস্তুত রাখিব যা রাসূল সাল্লাল্লাহু রাখিয়াছিলেন, আর তা হইল আল্লাহ ও তার রাসূলের আনুগত্য, অর্থাৎ আল্লাহ ও তার রাসূলকে মানা করার মধ্যে সমস্ত সমাধান রহিয়াছে।